আচ্ছা ওটা তো দেখেন যে আমি আপনার একটু তেলের সরাসরি তেলও তো কালার হবে ওই পয়সা যান ওই পয়সা যান একটু জোরে কথা বলবেন কার কাছ থেকে কিনেছিলেন কি হয়েছিল একটু খুলে বলবেন দাঁড়ান ভাই একটু হাতটা ওঠানি না না আপনি বলেন বিষয় আপনি বলেন। সমস্যা নেই আমি দাঁড়ান হ্যাঁ বলেন। সকালবেলায় আমরা তিনজন বাজারে গেছি, যে ওখানে গরু গোষের ওখানে যে বলছি ভাই গরু গোষ আছে, কোন বাজার পাইকারি ওখানে মাংস উনি বলছে যে গরু গোষ আছে, ছিল তো বিক্রি হয়ে গেছে। তা আমি বলছি আমাদের তো লাগতো, তারপর আমাদের ফ্রিজে কালকে ছিল গরু জবাই করছিলাম, কালকে আপনার গোশ মানে কিছু থেকে গেছিলো তাই ফ্রিজে আছে, তাই আমি ফ্রিজে আনাই দিচ্ছি। আমি বলছি গোশ তো ভালো, কত গোশ ভালো, আমি কিন্তু গোশ ভালো হবে তো, তারপর থেকে হ্যাঁ খুব ভালো গোশ। হ্যাঁ এখন আমি তাহলে ঠিক আছে গোশটা আপনি নিয়ে আসেন। আমি দেখলি গোশটা ফ্রিজ করাই আপনার গোশটা আমাদের দেশে দিলে আমরা সুন্দর নিয়ে গেছি, নিয়ে যে ভিজাইছি ভিজাই, তারপরে আমি নিজেই আর কি ও বাবুর্চি আছে কিন্তু ভাই আপনি রান্না করেন, গরুর গোশ তো এই জন্য আমি নিজেই রান্না করি। এবার মশলা দিয়েছি, সব কিছু দিয়েছি, দেওয়ার পরে আমি বাবুর্চি ছিল আরেকজন বাবুর্চি ছিল, ওরা বলছি যে গোশটা দিয়ে দিতে, দেওয়ার সাথে সাথে আমি কেবল গোশ দিচ্ছি, এরকম মারা দিচ্ছি, দেওয়ার সাথে সাথে নীলি রং বেরোচ্ছে। তাহলে আমি বলছি যে কী ব্যাপারে নীলি রং বেরোচ্ছিস কেন? এবারে বেরোলি আবার ঘোরা দিতে দিলি পরবারিতে নীলি রং বাড়তি আছে। তার পাশে একটা মহিলা ছিল, উনি বলছে ভাই গোশটা নামান দিই, নামানোর পরে রেখে দিচ্ছি দেওয়ার